আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভোর 5টায় ঘুম থেকে উঠছি, এরপর ফজরের নামাজ আদায় করে এখন হচ্ছে কিচেনে চলে আসছি। আম্মার জন্য কিছু স্যুপ রান্না করে নিব। আমার আম্মা যেহেতু অসুস্থ আর ওনার হচ্ছে খাওয়ার রুচি একদমই নাই, কোনো কিছুই হচ্ছে মুখে ভালো লাগে না, ভাত তো টোটালি খেতে পারে না, তো যার কারণে কিছু স্যুপ রান্না করে দিচ্ছি সকালে। খালি পেটের ওষুধ আছে, ভরা পেটের ওষুধ আছে, তো দুইটা ওষুধই খেতে হবে। তো সকালে দেখা যায় ওনার রুটি বা পরোটা একদমই খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না কোনো কিছুই, মুখের রুচিটা এতই খারাপ হয়ে গেছে, যার কারণে স্যুপটা রান্না করে দিচ্ছি। একটু স্যুপ খেলে অন্তত পক্ষে ভালো লাগবে আর ওষুধটাও ভরা পেটে খেয়ে নিতে পারবে। তো স্যুপটা বসায় দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এখানে কিছু লেমন গ্রাস তুলে আনছি গাছ থেকে, আর লেমন গ্রাসটা স্যুপের মধ্যে কিন্তু একদম অপূর্ব একটা সেন্ট বা স্মেল আসে, এটা কিন্তু খুব ভালো লাগে। এখানে একটু পানির পরিমাণটা আমি স্যুপে বেশি দিছি, কারণ এখানে আমি একটা ডিম ইউজ করব, যার কারণে দেখা যাবে ডিমটা দিলে একদম পানি একটু কম দিলে একদম বেশি ঘন হয়ে যাবে, তো যার কারণে একটু পাতলা টাইপের থাকে, সেজন্য হচ্ছে একটু পানির পরিমাণটা হালকা একটু বাড়াই দিয়ে তারপর হচ্ছে স্যুপটা কমপ্লিট করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু স্যুপের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখেন। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দিছি, আর অফ করে দেওয়ার পর হচ্ছে আমি এখানে ডিমটা ইউজ করব। এটার কারণ হচ্ছে এটাই, ডিম দেওয়ার পরে কোনো জাল দিব না আমি স্যুপের মধ্যে, আর যে গরম ভাবটা আছে এটাই হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু ডিমের যে পুষ্টি গুণাগুণটা এটা কিন্তু ভালো থাকবে। এই যে ডিমটা দিয়ে দিছি, আর ডিমটা দেওয়ার পরে হচ্ছে হালকাভাবে লাড়াচাড়া করে ডিমটা মিক্স করে দিচ্ছি, যেটা আমি আগেই বলছি যে অল্প আছে বা হাফ বল বলেন বা সিম্পলভাবে আমরা যেটা পোস্ট বলে থাকি ডিমের, ওভাবে বা অমলেট বলে অনেকে, তো ওভাবে কিন্তু ডিমের পুষ্টিগুণটা বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে ডিম যতই কম আছে মানে বয়েল করা যায়, তো সেভাবে খেলে কিন্তু পুষ্টিগুণটা বেশি লাভ করা যায়। এই যে কিছু কাপে করে আমার আম্মার জন্য নিয়ে নিছি, কাপে দিচ্ছি এর কারণ হচ্ছে গিয়ে চামিচ দিয়ে খেতে অনেক সময় দেখা যায় পড়ে যায় বা অসুবিধা হয়, যেন অসুবিধা না হয় সেই জন্য একটা চার কাপে করে দিছি, এতে করে চার মতো করে সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। এরপরে আমাদের নাস্তার জন্য হচ্ছে কিছু চা জাল দিয়ে নিছি, আর বাইরে থেকে আনা কিছু পরোটা আছে ওগুলো গরম দিয়ে নিব। পরোটাগুলো গরম দিয়ে হচ্ছে প্লেটে নিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসে চা নাস্তা খাওয়ার যে পর্বটা থাকে সেটা শেষ করছি। ভিডিওর এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বরাবরই কিন্তু যখন ডাল রান্না করি বা বাগার দিই তখন কিন্তু তেজপাতা আর কিছু জিরার গুঁড়ি ইউজ করি, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর ডালের কিন্তু এই যে যেভাবে আমি বাগার দিচ্ছি এভাবেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। আর যখন আপনারা এই জিনিসগুলো করবেন বা জিরার গুঁড়ি দিয়ে ডাল বাগার দিবেন, দেখবেন যে জিরাটা যেন পুড়ে না যায়, দেওয়ার 2-3 সেকেন্ড পরেই কিন্তু ডালটা বাগার দিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু তেলের সাথে বেশিক্ষণ লাড়াচাড়া করলে জিরার গুঁড়িটা যদি পুড়ে যায় এক্ষেত্রে কিন্তু স্বাদটা আপনি পারফেক্টলি পাবেন না। আমি কিন্তু জিরার গুঁড়িটা দেওয়া 2-3 সেকেন্ডের মাথায় ডালগুলা দিয়ে বাগারটা কমপ্লিট করে নিছি। এতে করে কিন্তু আমার যে জিরার গুঁড়িটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পুড়বে না, আর টেস্টটা কিন্তু বজায় থাকবে। আজকে কিন্তু সিম্পল রান্না বান্না ছিল, একদম ডাল আর ভাজি, কিছু মরিচের ভর্তা করে নিয়েছিলাম। প্রচণ্ড গরমে খাওয়া দাওয়ার কিন্তু একদমই মানে রুচি থাকে না সবার ক্ষেত্রেই, আমি যেটা মনে করি। তো সেজন্য এই যে সিদে সাদা বা সিম্পল খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে।
এদিকে কিন্তু আমি ভাজিটাও বসাই দিছি, আর অন্যদিকে হচ্ছে আম্মা আসার সময় বাড়ি থেকে কিছু লাচ্চা সেমাই নিয়ে আসছিল, সেগুলাই হচ্ছে রেডি করব। আপনাদের ভাইয়ের জন্য কিছু রেখে দিব রেডি করার পরে ফ্রিজে, কারণ উনি ঠান্ডা না হলে হচ্ছে খাবে না, আর বাচ্চাদেরকে হচ্ছে কিছু দিয়ে দিব। সেই জন্য হচ্ছে এখানে আমি দুধ আর লাচ্চা সেমাইটা মিক্স করে দিয়ে দিছি, সাথে কিছু চিনিও দিয়ে দিছি। আর এখানে হচ্ছে পাশে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিছি, যেগুলো হচ্ছে সিম্পলি উপর দিয়ে দিব, আর কিছু হচ্ছে সেমাইয়ের সাথে আমি মিক্স করে দিয়ে দিছি। এই লাচ্চা সেমাইটা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আর আমার যতবারই বাড়ি থেকে আসে এগুলা কিন্তু আমাদের ওখানেই পাওয়া যায়। এখানে পাওয়া যায় কিনা জানি না, তবে তেমন একটা চোখে পড়ে না। যখনই আমরা গ্রামে যাই বা গ্রাম থেকে আসি তখন হচ্ছে আম্মা নিয়ে আসে, আর সেটা কিন্তু আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড খুবই বেশি পছন্দ করে। সেটাই রেডি করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার পরিবারের নতুন সদস্য বা যারা পুরনো আছেন সবাই পাশে থাকবেন, কারণ অনেককে দেখি যে সাবস্ক্রাইব করে পাশে থাকে, এরপর মুহূর্তে দেখা যায় যখন আমি ওনার ফ্যামিলিতে যাই বা ওনার পরিবারে যুক্ত হই পরবর্তীতে সাবস্ক্রাইবারটা কেটে নেয় বা উঠিয়ে নেয়। এটা করবেন না, এতে করে আপনার যেমন ক্ষতি হবে তেমনি করে আমারও ক্ষতি হবে। এটা বোঝা উচিত যে কেউ যদি আপনার সাথে এমনটা করে নিশ্চয়ই আপনার খারাপ লাগবে, তো তেমনিভাবে আমারও কিন্তু খারাপ লাগে, একটা মন মানসিকতার বিষয় থাকে। তো আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন, এই কাজটা কেউ কারোর সাথে করবেন না। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করব বা রিকোয়েস্ট করব, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।